সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নবী শরীফে 1 তারিখে আল্লাহ নবী বলে উঠলেন, বাবা সাহাবারা, কে কে বিবাহ করতে চাও হাত উত্তোলন করো। নবী সাহাবারা সকলে হাত উঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে করা 75 বছর বয়স হয়ে গেল, দাদু তারে জিজ্ঞাসা করে, হারা দাদি তো অনেকদিন আগে বললাই, আর এটা করবি? বলছে আমার আর কেউ দেবে না। একবারও বলেছে করবো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, আমার আর কেউ দেবে না, তার মানে কি দিলি এখনো চান্স আছে। সবাই কেরামরা হাত তুলেছেন। আল্লাহ নবী আওয়াজ দিয়ে বললেন, আর রাজুলুন আল-নিকাহু শারতুন সালাসা, পুরুষেরা বিয়ে করতে গেলে তার ভিতরে 3টে শর্ত দরকার। কটা? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, কান খুলে শুনে কেঁদি পরের মেয়ের পিছনে ঘুর 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 করে ঘোরার আগে তুমি চিন্তা করে দেখো, যদি তোমার যোগ্যতা থাকে এই তিনটে শর্তের যদি তুমি অধিকারী হও, পরের মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে না তাকিয়ে বিবাহ করো। আমার নবী জানিয়ে দেয় জিনা করা হলো হারাম। আমার আল্লাহ জানিয়ে দেয় ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তোরা জিনার ধারে কাজে যাবি না। এ নওজওয়ানেরা, জিনা করা হারাম, বিবাহ করা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের ছেলেরা বিয়ে করতে চায় না, মজা মারতে চায়। কথা বলছে, বিয়ে করা শরীয়তে হালাল করেছে যদি ক্ষমতা থাকে একটা, তারপরেও যদি ক্ষমতা থাকে দুটো, তারপরেও যদি ক্ষমতা থাকে তিনটে, তারপরেও যদি ক্ষমতা থাকে চারটে। 4জন বিবিকে নিয়ে সংসার করো। আর এই তিনটে ক্ষমতা যদি তোমার ভেতরে না থাকে, লা ইয়াজুজু আন-নিকাহ, হারামা হারামা হারামা, তোর জন্য বিয়ে জায়েজ নেই, বরঞ্চ হারাম। তিনটে শর্ত বল। এই তিনটে শর্ত থাকলে কটা? করলে 4টে কর। একবারও কোন দুনিয়ার মানুষ হয়তো তোরে খারাপ, বাইরে ভিতরে ঢুকতে, বাবাজি ভিতরে এসো, নামাজ হয়ে গেছে, এসো। তাহলে শরীয়তের বিধান, একটা ছেলে পুরুষ যদি বিবাহ করে, তার বিরুদ্ধে কেউ যদি সমালোচনা করে, সে কাবিরা গুনাহ করেছে। কি গুনাহ করেছে? কাবিরা। আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা, যারা পেছনে পিছগুপ্তি সমালোচনা করে, পরের নিন্দা করে, এরা জিনাকারীর থেকে খারাপ। আজকে সমাজে বাবা কেউ যদি দুটো বিয়ে করে, ও তো এমনি করেনি, এমনি করে, সাদে করে, জ্বালাই করে। তো যদি বিয়ে করে থাকে, ওর ইচ্ছায়ও করেছে, গুনার কাজ করিনি। কিন্তু ওকে নিয়ে যদি আমি আপনি পিছনে আলোচনা করি, কি হবে? কাবিরা গুনাহ হবে। কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ মাথায় ঢুকিয়ে এলেন। তাহলে শরীয়তে বিয়ে করা হালাল বলা হয়েছে, জিনা করা হারাম। তাহলে যে ছেলেরা জিনা ব্যভিচার করে ঘুরছে, এদের বিরুদ্ধে কোনো সমালোচনা নেই, চরিত্র খারাপ। আর জিনা করলে বলে না ঠিক আছে, ভদ্র ছেলে। সমাজের চাহিদা পায়খানার দিকেই আছে, অজুর দিকে নেই। মাথায় ঢুকছে না বোধহয় বস। অজু মানে পবিত্র, আর পায়খানা মানে কি? নাপাক। নাপাকের হারামের খেয়ালটা এখন আমাদের ঘাড়ে চেপে বেশি বেশি বসে আছে। ও নজয় যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, 1 নম্বর শর্ত হলো যে পুরুষটা বিবাহ করতে চায়, ও দৈহিক ক্ষমতা শুধু থাকলে হবে না। এ নজরেরা, শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না, দৈহিক ক্ষমতা শুধু থাকলে হবে না। দৈহিক ক্ষমতা, যৌবন ক্ষমতার সাথে সাথে যেন পরিবারের টু জেড সংসারের কাজ করা
মতন ক্ষমতা থেকে নবী আমার পাক জবানে জানিয়ে দেয়, তুমি বিবাহ করার পরে তোমার বিবি যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থতার কারণে রান্না করে হয়তো তোমাকে খেতে দিতে পারবে না, আমি নবী জানিয়ে দিলাম অসুস্থ বিবিকে কখনো তুলে নিয়ে ওই রান্নাশালার ভিতরে ঢুকিয়ে দিও না। আমি নবী বলছি তোমার অসুস্থ বিবিকে ওকে শুতে দাও, বিশ্রাম করুক, তুমি নিজে চলে যাও রান্নাশালায় ঢুকে গিয়ে নিজে হাতে করে খাবার তৈরি করে অসুস্থ বিবির সামনে পরিবেশন করো। আমি নবী বলছি ওটা আমার সুন্নাত। জোরে বলেন, মাথায় ঢুকছে তো নাকি? শুধু বিয়ে করা সুন্নাত না, বলো মাঝে মাঝে রান্না খাওয়ায়ও মাথায় ঢুকিনি বোধহয়। শুধু বিয়ে করা সুন্নাত না, মাঝে মাঝে রান্না ঘরেও মেয়েলি কাজ করা হলো রাসূলের সুন্নাত। একবার জোরে বলো। ষাঁড়ের মতো ঘরে এসছে, মাঠে ফাটে কেটে এসে রান্না হয়নি তোর আজকে নিজে দাঁড়। এগুলো হচ্ছে হাজব্যান্ড না, এগুলো হচ্ছে কুত্তা ব্যান্ড। কি বললুম বাপ? কথায় কথায় স্ত্রীকে পেটায়, এরা কারা? হাজব্যান্ড না, হচ্ছে শরীয়তের ভাষায় হচ্ছে কুত্তা ব্যান্ড। বিশ্বনবী বললেন তোমার স্ত্রী যদি অসুস্থ হয় তাকে কষ্ট দিও না, সে অর্ধাঙ্গিনী, তোমার অর্ধেকটা, তার অসুস্থ তোমার অসুস্থ। কথা ঠিক না? বলছো রে বলে। তুমি যাও, তুমি গিয়ে রান্না বান্না করে ওই অসুস্থ বিবির সামনে খানা পেশ করো, আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? মিষ্টি খাবার সুন্নাত, সবাই ফ্রি পাচ্ছে জম্মে যারা দেখতে। মিষ্টি খাওয়া সুন্নাত, কিনে খায় না, ফ্রি পেলে সুন্নাত। কত বুঝেছেন? ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন দ্বিতীয় নম্বর শর্ত হলো যে পুরুষটা বিবাহ করবে, এ কন্যার পিতা, এ মেয়ের বাবা, ওই ছেলেটাকে যে জিজ্ঞাসা করো যাকে তুমি জামাই বানাবে বলে দেখতে গেছো, তুমি গিয়ে জিজ্ঞাসা করো ও বাবা ছেলে তুমি বিবাহ করছো বাবা, মোহরানাটা কি তুমি নগদে দিতে পারবে? আর বাকি কোনো কারবার নেই। কিন্তু এখন যা হচ্ছে তো হয় মেয়ের বাপের পকেট ছাটা করে, কথা ঠিক না ভুল জোরে বলে, আর নইলে মাল ওইভাবে ধার রয়েছে। যখন মাল বান্ডেল হয়ে গেছে খাটিয়ায় চেপেস, তখন দুটো দালাল ঘুষ করে গিয়ে সেই ভাবির কাছে বলতে হবে মাফ কর দাও। এই ব্যবসা আছে না নেই? জোরে বলেন না। ওই দুটো দালালকে জিজ্ঞাসা করবে বউ কি তোর? আমার ওয়াজ মনে হচ্ছে বুঝতে পারছেন না ভাই, আমার কাছে মিষ্টি বলে কিছু নেই, সুগারের ব্যামো তো সব। মিষ্টি খেলে কি হবে? সুগার বাড়বে না কমবে? খুব শিগগিরই মাটির তলায় যাবে। ওই জন্য আমার কাছে মিষ্টি মিষ্টি নেই, যা আছে সব তিতো আর টক। বিশ্বনবী বললেন বিয়ের দিনেতে স্ত্রী যেমন নগদে নিয়ে যাও, মোহরানাটা তার আগে নগদে দিও। বোঝা গেল? বিয়ের শর্ত কি? মোহরানা। তো মোহরানা যদি না দিও, বিয়ে ঠিক হয়েছে তো ওতেই আল্লাহ তুমি শান্তি দাও ঘরে। ঘরে নিয়ে গিয়ে অ্যাকশন শুরু হয়ে গেছে 3 দিন মাথায়। সব ডুপ্লিকেট, তো বিয়ে হয়েছে ডুপ্লিকেট, আর যারে বিয়ে করেছে ও সে প্যারিস পট্টি করে তাই এসছে তো সামনে। প্যারিস পট্টি বোঝেন? মেকআপ 26 রকমের 27 রকম জম্বে ঘষা ঘষে, সে বোঝা যায় না আসল কোনটা নকল কোনটা। প্রথম রাত্রে এবার সাবান দিয়ে ধুয়ে তো 500 বেরিয়ে গেছে, আসল একদম রূপ সামনে এসে বুঝতে পারবে আমার বউ। ধোকায় ধোকা চলছে।
ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবারা ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম যে পুরুষগুলো বিয়ের সময় মোহরানা বাকি রেখে দেয়, ওই পুরুষগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওই পুরুষগুলো যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামতের দিন জিনাকারীদের কাতারে হাসর হবে। এ নজরেরা, যুবকেরা, পর্দানিশিনা মা বোনেরা, আমার সোনার মানিক মুরব্বিয়ানগণেরা, যদি মোহরানা বাকি থাকে মরণের আগে মিটিয়ে দিয়ে যাও, ওই দুইটো দালালের ওসিলায় তুমি নাজাত পাবে না। কারোর সঙ্গে বলার দরকার নেই, আর কি বাকি আছে দেনা আছে প্রকাশ করার দরকার নেই। আজকে জলসা সেরে চুপি চুপি যেয়ে জড়িয়ে ধর, কেউ তো দেখতে পাবে না। এই কথা মাথায় ঢুকছে না নাকি? বিবি রে, জড়িয়ে ধর, হয় হাত নইলে পা, তুই আমারে ক্ষমা কর। ও যদি বলে আমি আল্লাহর রাস্তায় তোমারে মাফ করে দিলাম, আল্লাহ ক্ষমা করে দেবে। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? টেনশনে আছেন নাকি? টেনশন কাটানো তো ওয়াজ করছি, কথা ঠিক না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, তৃতীয় নম্বর শর্ত, যে পুরুষটা বিবাহ করতে চায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ওই পুরুষটাকে জিজ্ঞাসা করো, এ আমার সাহাবারা, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করো, ওই যে বিবি হবে, ওই যে তার স্ত্রী হবে, ওর ভরণ পোষণের দায়িত্বটা কিও নিতে পারবে? ভরণ পোষণ মানে শুধু খাওয়া দাওয়া নয়, ভালো ভালো গয়না কাটি শাড়ি পরানোর নাম নয়। ভরণ পোষণ হলো বিবি যদি বিহায়াপনা করে তাকে হেজাবি করার দায়িত্ব তোমার। বিবি যদি বেনামাজিনী হয় তাকে নামাজি বানানোর দায়িত্ব তোমার। এর নাম হলো ভরণ পোষণ। জোরে বলবেন না? এই ভরণ পোষণের মানে বোঝা যাচ্ছে তো? খাওয়া দাওয়া তো শেয়াল কুকুর পুষলেও দিতে হয়। তুমি যে মানুষ, তুমি মানুষ, শুধু তুমি মানুষ নও, কুনতুম খায়রু উম্মতি উখরিজাত লিন-নাস, এই গোটা পৃথিবীর মানব জাতির ভিতরে হলে তুমি শ্রেষ্ঠ মানবের উম্মত। একবার জোরে বলো, এই জোরে হবে না সুবহানাল্লাহ? তোমার যে দায়িত্ব রয়েছে বিশাল। কিয়ামত শুরু হয়ে গেছে বোধহয়, দেখ নেকি বদি কম হচ্ছে বোধহয়। মহাব্বতের সঙ্গে জিকির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বারে। আরহিমু রাঘুমান ইয়া কারিমু মেহেরবান। চিল্লে হবে না, একটু জোরে হবে না? ইয়া রাহিমু রাঘুমান ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি তোমারই দেওয়া পথ হারিয়ে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি তোমারই দেওয়া পথ হারিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী ক্ষমা করে দাও বারে বার জুড়ে হবে না ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী রহম করো বারে বার চিল্লি বলবেন না একটু জোরে হবে না ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেঁচে আছি আজ দুনিয়াতে তোমার দয়াতে থাকবো বেঁচে কালো যে তোমার দয়াতে জোরে হবে চিল্লি হবে হে জওয়ানেরা জোরে হবে কার দয়ায় বেঁচে আছি নেতা মন্ত্রী হুজুর না জমিন জাত দয়া হতা একবার জোরে বলে চিল্লে বলবেন না বেঁচে আছি আজ দুনিয়াতে তোমার দয়াতে থাকবো বেঁচে কালো যে তোমার দয়াতে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী ফিরে আসি মোরা বারে বারে ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও মেয়েরা নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের বললেন এই শর্ত তিনটির ভিতরে একটা শর্ত যদি কমি হয় তাদের জন্য বিয়ে করা যায় না দুটো শর্ত আছে একটা নাই একটা আছে দুটো নাই আল্লাহ নবী বললেন আন্নিকাউ সুন্নাহ আমি রাসূলুল্লাহ বিয়ে করা সুন্নাত বলে দিয়ে গেলাম কিন্তু আমি নবী আবারও জানিয়ে দিয়ে গেলাম লা ইয়াজুজু আন-নিকাহ তাদের জন্য বিয়ে জায়েজ নাই যারা এই তিনটে শর্তের ভিতরে একটা শর্তের কমি থাকবে বাবা তাহলে যে ছেলেগুলোই
বিয়েতে পণ টন লেচ্ছে, ওদের বিয়ের বয়স হয়েছে তো। পণ কেন হারাম বুঝতে পারেননি? বুঝাতে পারলাম না বোধহয়। পণ যৌতুক নেওয়া কেন হারাম হাদিস থেকে প্রমাণ দিলাম, বুঝতে পারেন? তার মানে ওই জওয়ান ছেলেটা যে পণ নিয়ে বিয়ে করতে চাইছে ও এখনো প্রকৃত পুরুষ না। কারণ পুরুষ যে হয় বিনা পণেই সে বিয়ে করে। একবার জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? তবে এই বারুইহাটি এলাকায় ওদের এসব নেই, এরা সব ভালো। হ্যাঁ, 1000 লোক বসবাস করে, এরা সব বলেছে। হ্যাঁ, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যে সমস্ত পুরুষগুলো বিবাহ করার সময় কন্যা পক্ষ থেকে 1 টাকা যৌতুকের টাকা নেয়, 1 টাকা জিনিস, একটা জিনিস চেয়ে নেয়, ওই 1 টাকা জিনিস নেবার পরিমাণ মহিলাদের যে প্রতি মাসে হায়েজে হয়, অসুখ হয়, মাসিক হয়, 1 টাকা পণের শাদী যে খেলো 3 মাসের ওই মেয়েদের পচা দুর্গন্ধ রক্ত খেলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। জম্মের খাওয়া খাচ্ছে সব। বিরিয়ানি আবার বলছে ফ্যান্টাস্টিক, কথা বলছেন এখানে? হ্যাঁ, রাগ হচ্ছে, রাগ রাগ রাগ। তোরা দাওয়াত ফাওয়াত দিস নি আবার। আমি বলতেছি, আমি ওপরে ওঠা মানে গন্ডগোল। আমি তো সেই কাহিনী মুখস্থ করে আসি। আমার ওয়াজ কোরআন হাদিস এবং বাস্তব। আমি মুখস্থ করা বিদ্যা পারবো না। উদর পিণ্ডি উদর ঘাড়ে দিয়ে সুবহানাল্লাহ আমার দ্বারা হবে না। আওয়াজি তাহলে পণের শাদী কি হলো? কচিরা তোর বসবি নাহলে সুপার মার্কেটে যা, এখানে ডিস্টার্ব করতে দেবো না আমি, অন্য হুজুর না। এখানে এসে বসো আর নইলে সুপার মার্কেটে চলে যাও, ও তো সব খোলা আছে। কথা ঠিক না বুঝতে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কানে খুলে শুনে কি দি আমি আলোচনা করছিলাম। তাহলে পণের শাদী যারা খায়, আল্লাহ নবী পাঁচ জবানের হাদিস অনুযায়ী আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা কন্যা পক্ষ থেকে পণ নেয়, কিয়ামতের দিন ওদের বিরুদ্ধে আমি দাঁড়াবো। যারা পণ কন্যা পক্ষ থেকে চেয়ে নেয়, প্রেসার কিট করে নিয়ে, এদের বিরুদ্ধে কে দাঁড়াবে? বাপ চুপ করে আশাই ভর্তি নাকি দেখি। এদের বিরুদ্ধে নবী দাঁড়াবে। পৃথিবীর যে পীরের হাতে হাত দিয়ে মুড়ি ধস না কেন, তোর ঠিকানা হবে জাহান্নাম। নবী যদি তোর বিরুদ্ধে দাঁড়ায়, কারোর রোকার ক্ষমতা নেই। কথা বলছেন না কেন? আজকে মুসলিম সমাজের অবস্থা কি? এসব অজনসিয়াত নেই। এসব অজনসিয়াত সমাজের বুকে করলে নাকি দাওয়াত কমে যাবে। আমি এত বলা বলতেছি, আমার দাওয়াত কমে না কেন? কথা ঠিক না বুঝতে বলে? কি সুন্দর সবাই বসে রয়েছে, অনেকেই রেস্ট নিচ্ছে, আর আমার দড়িয়ে দড়িয়ে মরণ হচ্ছে। আমি তো কাউকে ছেড়িয়ে কথা বলি? আমি আমার নিজেকে ছাড়িনি, আপনাদের কি ছাড়বো? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী যখন এই কথা বললে, নবী সাহাবারা সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিলেন। আল্লাহ নবী সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভিতরে 3টি শর্তের ভিতরে কারো 2টো আছে, একটা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বিয়ে করা তো বৈধ নয়। হুজুর আমাদের যৌবন আমরা কি করে অতিবাহিত করব? যৌবন কালটাকে আমরা কিভাবে কাটাবো? নবী আমার 5 জবানে জানিয়ে দিয়ে গেলেন, বাবা সাহাবারা, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ
জানিয়ে দিলাম যদি তিনটে শর্তের একটা অভাব হয়ে যায় তোমরা যৌবন কালটা বেশি বেশি রোজা রেখে আল্লাহর নামাজে অতিবাহিত করে কাটাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনটে শর্তের একটা অভাব হলে তাহলে কি করতে বলেছেন নবী? বেশি বেশি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন ওয়া মাসাবারা ওয়া মাসাবিরা। আমি নবী জানিয়ে দিচ্ছি এমন একটা দিন আসবে, সময় আসবে, এমন একটা দিন আসবে, সময় আসবে পৃথিবীর জমিনেতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে। পৃথিবীর জমিনে আমার উম্মত ধনী হয়ে যাবে, মুসলমান ধনী হবে। ওই মুসলমানের কাছে আমার ইসলামটা গরিব হয়ে যাবে। আমাদের কাছে আর ইসলাম আছে বলে মনে হয়? ভালো করে বলেন। নামাজের নাম ইসলাম নয়, দাড়ির নাম ইসলাম নয়, টুপির নাম ইসলাম নয়, বড় জুব্বা পরার নাম ইসলাম নয়। ইসলাম মানে হলো শান্তি। এত নামাজ এত রোজা হজ করার পরে তোর ঘরেতে কেন শান্তি নাই? মাথায় ঢোকে না বোধহয়। ইসলাম মানে কি? আছে তো ঘরে আছে, শান্তি সব প্যাকেট হয়ে গেছে। ঘরের ছেলেরা এখন শান্তি চিবই। ভুল বলতিস বোধহয়। ঘরে আছে শান্তি আছে। ইসলাম মানে শান্তি, আর সেই শান্তি হয়ে গেল প্যাকেট। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন আলেমের অভাব হবে না, পৃথিবীর জমিনে শায়েখের অভাব হবে না, তার মানে পীর সাহেবের অভাব হবে না, পৃথিবীর জমিনে শিক্ষিত মানুষের অভাব হবে না। এ আমার সাহাবারা, মুসলমান ধনী হয়ে যাবে, তারপরেও আমার ইসলামটা তাদের কাছে গরিব হয়ে যাবে। এ আমার সাহাবারা, তাদের কাছে আমার ইসলামটা গরিব হয়ে যাবে। এ নজরেরা, যে সমাজে এত আলেমের ঘোরাঘুরি, এত জলসার চড়াচড়ি, কম্পিটিশনের জলসা, মসজিদ তৈরি করার কম্পিটিশন হয়, পাড়ায় পাড়ায় মসজিদ হয়, গ্রামে গ্রামে মাদ্রাসা হয়, সেই সমাজে কি করে 95% মুসলমানদের ঘরে সুদের টাকা ওঠে? আলোচনা ওগুলো মাথায় ঢোকাচ্ছেন তো নাকি? আলেমের অভাব আছে? মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত আবাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করেছিলেন। মুর্শিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছিলেন। আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছিলেন। পাঁচ হুজুর কেবলা ওয়াজ করেছে। এত সমাজে সুদ ছিল না, এত সমাজে সুদ ছিল না, অথচ আমরা প্রত্যেকদিন দুটো তিনটে চারটে করে জলসা করি। সুদখোর কমা তো যেমন তেমন দিনের পর দিন বেড়ে চলেছে বাবা। এই হিসেব আলেমদের দিতে হবে না? এই কথা বলছেন না কেন? ছাড়বে না, কান টানলে মাথা আসে। মুসলিম সমাজের মাথা হলো আলেম, মুসলিম সমাজের ইঞ্জিন হলো আলেম। সেই আলেমের যদি তার কাটা হয়, সমাজ তেমনি ফেল হবে। এই মাথায় ঢোকে না বোধহয়। যে আমি যখন এই প্রতিবাদী মূলক কথাবার্তা বলি, কিছু 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 জলসায় কমেন্ট করে। আমার প্রত্যেকদিন লাইভ চলে, বলে এই লাইভ চলছে, এই আমার প্রফিটের জন্য নয়, এই লাইভটা দেখানো হয় আপনাদের মতো কিছু ভাই আছে বিদেশে,
কেউ সৌদিতে থাকে, কেউ কাতার, কেউ আপনার জাকরাতায়, কেউ ডরজনে থাকে, বিভিন্ন জায়গায়, লেবাননে থাকে, কুয়েতে থাকে। তাদের আবেদন, ভাইজান আপনার ওয়াজ লাইভে না দেখলে আমরা যেন মনে করি অশিক্ষিত হয়ে যাচ্ছি, আমরা সব পৃথিবীর জমিনে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। তাই আপনার কাছে রিকোয়েস্ট, একটু লাইভ দেবেন। আপনার ওয়াজ শুনলে আমরা নতুন দিশা পাই। একবার জোরে বলুন। হাজার হাজার জওয়ান ছেলে এখন, তাদের দেখলে মনে হয় না এই জেনারেল শিক্ষিত ছেলে। দেখে হঠাৎ করে কেউ দেখলেই বলবে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন। তার লেবাস, চলা ফেরা, কথাবার্তা ইসলামের আদর্শের ভিতরেই চলছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো জীবনের সবথেকে বড় পাওনা। কিছু কিছু মানুষ বলে ওয়াজ নসিহতে কাজ হচ্ছে না। হচ্ছে, কাজ হচ্ছে, কাছে হয় না, দূরে হচ্ছে। ঘরের ফকির তো ভিক পায় না, ঘরের ফকির ভিক পায় না। বিশ্বনবী পাক জবানে জানিয়ে দিলেন আমার ইসলামটা গরীব হয়ে যাবে, মুসলমান ধনী। দেখান তো আপনাদের এই বারুইহাটি, তাই তো নাকি? বারুইহাটি গ্রামে না খেয়ে না খাওয়া অবস্থায় একসাথ খেতে পাই নিরাম লোক আছে? বরঞ্চ দেখে খোঁজ নিয়ে দেখে দুতলা বাড়ি, প্যারিস করা বাড়ি, প্লেট লাগানো বাড়ি, এসি রয়েছে, গাড়ি রয়েছে, ওর কাছে নামাজ নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলছেন না? হুজুরের কাছ থেকে ওয়াজ শুনেছে, বাবা 5 ওয়াক্ত নামাজ পারো না তো কি হবে, জুম্মা যেন কাজা না হয়। নামাজ হয় না, বিরাট ঈমান বাঁচানো নাকি? জুম্মার নামাজ কাজা করলে ঈমান থাকে না, আর 5 ওয়াক্ত নামাজ কাজা করলে ঈমান মজবুত হয়। এই সমাজ শেষ করলো কারা? এই সাধারণ না, আমাদের মতো সব হুজুর, বড় বড় হুজুর। ওই জন্য নবী বড় কষ্ট করে বলেছিলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম সম্প্রদায় হলো আমি নবী আমার উত্তরসূরি ওয়ারিস। আল আলিমু আউয়ালু ফিন্নার, কিয়ামতের দিন একদল হুজুর, একদল আলেম জাহান্নামে আগে যাবে। কে বলছে? হুজরুমি জম্মের মতো বার করে ছাড়বে। মুজাদ্দিদ জামান ওয়াজ করেছে সুদখোর কমে গেল, বেনামাজি কমে গেল, দাড়ি কাটা কমে গেল। মুজাদ্দিদ জামান ওয়াজ করেছে পৃথিবীর জমিনে জিনা ব্যভিচার কমে গেল। মুজাদ্দিদ জামান অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছে সুদখোর কমে গেছে বাবা, দাড়ি কাটা কমে গেছে। এ নওজওয়ানেরা, আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে আমার দাদু জানেরা, চাচা জানেরা বলতে পারবে জলসা মাহফিল কায়েম করত দাড়িওয়ালা টুপিওয়ালা। এখনকার জলসা কমিটি দাড়ি টুপি তো দূরের কথা, পেচ্ছাপ ফিরেও পানি ধার ধারে না। কথা বলছেন না কেন? তাহলে আলেমদের আল্লাহ সুযোগ দিয়েছে না দেয়নি? এই যে কমিটির ছেলেরা যারা বেনামাজি, এদের দেখে যদি আলেমরা ওয়াজ করতো, গ্রামে কেউ পরিবর্তন হোক না হোক, ওই ছেলেগুলো তো হতো। কথা বলছেন না কেন? তাহলে আলেমদের মক্ষম একটা সুযোগ দিনের কাজ করা, সেগুলো সাইড কেটে ঘুরিয়ে কাহিনী টেনে হিচড়ে টান মার, কমিটির ছেলেরা ছেঁড়া প্যান্ট পরে ঘুরতে সব। কথা বলছেন না কেন? টানের চোটে প্যান্ট ছিঁড়ে গেছে। দেখেননি ঘরের জওয়ান ছেলেরা সব, এখন জওয়ান ছেলেরা সব ছেঁড়া প্যান্ট পরে, সব বারাসাত গিয়ে গিয়ে সব ছেঁড়া প্যান্টের শোরুম থেকে ছেঁড়া প্যান্ট কিনে নিয়ে আসতে দাম দিয়ে। আমি ভুল বলতিস নাকি? মেয়েগুলো ওয়াজ শুনে পাগল হয়ে গেছে, হাতা লম্বা জামা পরছে, এইখানে আবার ছেঁড়া। সমাজকে আমরা দিতে পারিনি বাবা, সমাজকে সমাজের কাছ থেকে আমরা নিয়ে গেলাম, আপনাদের কিছু দিতে পারলাম না, তাই আমরা অপরাধী। ও
নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা বোনেরা, আল্লাহ নবীর দুনিয়া মাদ্রাসা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবা ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, মুসলমান যখন ধনী হয়ে যাবে, আমার ইসলামটা তাদের কাছে যখন গরিব হয়ে যাবে, আমার আল্লাহ পৃথিবীর জমিনে এই হারামখোর মুসলমান উম্মাতগুলোকে অন্য জাতির কাছে তুলে দেবে। অন্য জাতিরা, কওমেরা আমার উম্মতদেরকে পেটায় দেবে। পেটাই এমনি হচ্ছে। 30 লাখ টাকা খরচা করে মসজিদ বানালো মুসলমান, 30 লাখ টাকা খরচা করে মসজিদে প্যারিশ করলে, এসি লাগালে, বড় 60 ফুটের মিনার বানালে, 6টা মাইক দিলে আজান যাতে শোনা যায়। এ মুসলমানের বাচ্চা, আজান শোনার জন্য আজান নয়, নামাজ আদায় করবার জন্য হলো আজান। কথা ঠিক না? জোরে বলেন না। আজান শোনার জন্য 4টি মাইক মসজিদে, 4টি মাইক, চারিদিক থেকে আজান পড়ছে। আর মাল তখন বইয়ের ঘাড়ের উপর পা তুলেছে। ফজরের সময় ঘুমে স্পিরিট দেখলে শয়তান পালাচ্ছে, শয়তানের লজ্জা লাগছে ঘুমির স্পিরিট দেখলে। আবার বলতে, হুজুর আমি মসজিদের সেক্রেটারি, সপ্তাহে একদিন হাজিরা দেয়, তাও আবার 2 রাকাত ঈদের নামাজ পড়ছি। ওই বলেছে হুজুর আওয়াজ করেছে, বাবা সপ্তাহে একদিন কোন মুসলমানের ঈদ, তো বললো তাহলে ঈদের নামাজ তো 2 রাকাত। ঈদের নামাজ করা 2 রাকাত। ওই হুজুর ওয়াজ করেছে প্রত্যেক সপ্তাহে একটা করি, মাশাআল্লাহ 2 রাকাত। ঈদ মানে 2 রাকাত। আল্লাহু আকবার। 2 রাকাত হয়ে গেল ইমামের শেষ। জুম্মা মসজিদগুলো দেখেছেন, ফরজ আদায়ের পরে আর কেউ বসতে চায় না। যাদের খুব জ্বালা তারা ওখানে বসে। সব ওয়াজের তাসির, সব এগুলো ওয়াজের আমল হচ্ছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা, মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবা ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, মুসলমান অন্য জাতির কাছে নির্যাতিত হবে, বাস্তুচ্যুত হবে, সমাজচ্যুত হবে, পৃথিবীর জমিনে ওদের লাঞ্ছনা গঞ্জনার ভিতরে দিন কাটবে। আবার আল্লাহ ওদের প্রতি রহমত নাযিল করবে না। এ নজনেরা এমন তো অবস্থা, গোটা পৃথিবীর জমিনে যখন আমার উম্মত উম্মতিরা লাঞ্ছিত হবে, আমার আল্লাহর শেষ ফয়সালা টেনে দেওয়ার জন্য হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামকে প্রেরণ করবে। হযরত ইমাম মাহদী আসবে, তিনি এসে तमाम পৃথিবীর ভণ্ডগুলোকে উৎখাত করে দিয়ে, तमाम পৃথিবীর জালেমগুলোকে শেষ করে দিয়ে আবার গোটা পৃথিবীতে ইসলাম তিনি প্রতিষ্ঠিত করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গোটা বিশ্বের জমিনে আমরা যদি নেতা সেজে চেষ্টা করি গোটা মুসলিম কওমকে ইউনিট করার জন্য, পারবো না। হাদিসে তো বলে গেছেন নবী যখন বলেছে হবে না আর হবে। সত্যকে প্রতিষ্ঠিত করতে পারবে না, নেতৃত্ব দেওয়ার চেষ্টা করলে দুনিয়ার মায়া মমতা মোহে পড়ে অর্থ ধন সম্পদের প্রাচুর্যে ভোগ বিলাসে আবার পথভ্রষ্ট হয়ে যাবে। সত্য কায়েম করতে পারবে না, যে সত্যের জন্য চিল্লাবে ওই হবে বড় মিথ্যুক কাজ্জাব। দেখেন সমাজে বলে আমারে ভোট দে, আমি তোদের একদম পাশে এসে দাঁড়াবো।
তোর সুখ দুঃখ সব আমি, হয়ে গেল কোনো খবর নেই। সে চাচার ভাইপোর গল্প একটা মনে পড়ে, বলবো? বলি, উদাহরণস্বরূপ কাজে লাগবে। ভাইপো ভোটে দাঁড়িয়েছে, চাচা ওই শুনছেন তো, বলবো? ভাইপো ভোটে দাঁড়িয়েছে তো চাচা জানে না, এই বদর হাটে যেয়ে হাট করতে গেছে চাচা, ভাইপো দেখে পেছন দিক থেকে গিয়ে চাচার আষ্টি বৃষ্টি করে জড়িয়ে ধরেছে, ধরে বলতে, চাচা তোর আজকে ছাড়বো না। যে কচি তুই এরকম করতেছিস কেন? করতিস কেন? তুই চ, বদরের সব থেকে বড় মিষ্টির দোকানদার, ওর দোকানে হাজির হয়েছে, আমার চাচার খাওয়া বড় বড় সেই 10 টাকা দেবেন মাল দেশ, জম্মের খাওয়া খাওয়াচ্ছে। ও বুঝতে পারছে না, চাচা বুঝতে পারতেছে বলো আসল ব্যাপারটা কি। এটা দিয়ে ওটা দিয়ে, এটা দিয়ে ওটা দিয়ে, জম্মের পুরো কলিগে পর্যন্ত সাজিয়ে দিয়েছে, দমলি দেওয়াচ্ছে না। তখন বদর হাটের ওই মিষ্টির দোকানের বলছে, সে মাল বের কর। মাল মানে কি? খুললেই ফস, যে খুললেই ফস। চাচা জীবনে কোনোদিন দেখিনি আর খাইও নি, চাবি মেরে যখন এরকম মোড়া দেশ না, ফক ফক করে একটা আওয়াজ হয়েছে, চাচা চুমকুটি এরকম হচ্ছে না, চাচা এরকম হয়। বলছে কিও? বলছে কিও তুই বুঝতে পারবি তো খেয়ে দেয়। ওই যে এই পর্যন্ত দম নিতে পারতিস না, পুরো সব নিচেই নামাবেন। চাচা খাচ্ছে, বলছে জ্বলে গেল রে বাবা, কি জ্বালা করছিস? বলছে জলে নেই, দমিয়ে দিচ্ছে, তুই খা। থামস আপ খাওয়ার পরে কিছুক্ষণ তাই তো ভালো কাজ হয়েছে। বলে চাচা কাজের থেকে আরো বেশি হবে, ভোট হয়ে যাবে। কি বলছে? এর থেকে আরো বেশি হবে, ভোট হয়ে যাবে। ভোট হয়ে যাবে তুই চাচা দেখিস নি দেয়াল লেখা রয়েছে, আমি দাঁড়িয়েছি, তোদের 6টা ভোট দিস। খোদার কিরিয়ে বলতেছি, যদি জিতে যায় প্রত্যেক সপ্তাহে তুই খাবি, আমার কোনো অসুবিধা নেই। চাচা দেখলো, তাই তো ভাইপো যখন বলতেছে, মারি একটা যাই হবে। বাড়িতে যেয়ে সবাইকে বুঝিয়ে ভোট হয়ে গেছে, ভাইপো জিতে গেছে, মেম্বার, এলাকার মেম্বার। চাচা বলতেছে, তাই আর দেখা যায় না, মাথায় ঢুকছে না। চাচা খোঁজে ভাইপোরে আর পায় না। বদর হাটে গিয়ে চাচা আগে গিয়ে বসে থাকে, ভাইপো ধর্ম হয় না। সবজির দোকানদার হ্যাঁ, আমাদের সেই মেম্বার এসে আমার ভাইপোটা বলছে, তো ভোরবেলা এসে মাল কিনলে পালা, এরম ব্যাপার। ও বেচারা ফজরের নামাজ না পড়ে চায়ের দোকানে গিয়ে চুপ করে গা ঢাকা দিয়ে চুপ করে বসে, মাল আসলেই ধর বোঝা হবে। ভাইপো মোটর সাইকেলটা রেখে এদিক ওদিক দেখতেছে, তাড়াতাড়ি চাচা পেছন দিক থেকে এসে গ্যাক করে ধরেছে। এবার ভোটের আগে ধরেছিল কে? ভাইপো। এখন ধরেছে কে? চাচা। বলতেছে, তোরা যে ছাড়বো না, তুই বিরাট চালাক, ভোরবেলা করে তুই মারলে পালাস, তুই আমারে অদা করে তিরিশ খাও। ভাইপো দেখলে এ যা হারাম খো, আমার আর লাইন নিয়ে আজকে খাওয়াতেই হবে। মিষ্টির দোকান গুলি বলছে, পচা মাল আছে, রিজেক্ট যদি মাল কিছু থাকে রে খাওয়া, যেন না বাঁচে। যা পচা মিষ্টি, গন্ধ মিষ্টি ছিল সব দিচ্ছে। চাচা মনে করছে মিষ্টি হতেই পারে এরকম গন্ধ, জম্মের গলা পর্যন্ত আবার শেষ গিয়ে চাচা বলতে, খোকা সেই ফস কথা বোঝা যাচ্ছে তোর কি? বললো, হ্যাঁ তুই যখন বলতেছিস দাঁড়া আমি বলে আসি। ভেতরে গিয়ে বলতে, শোঁটা গোল কালার করে তাই মাল লিয়ে চাচার সামনে খুলেছে, আর শব্দ হয় তো সে মাল তো আলাদা ভালো, কিচ্ছু শব্দ। চাচা তো বলছি, খোকা সে ফস করলো না তো? বলছে ভোটের আগে ফস করে, পরে আর করে না। মাথায় ঢুকে না? কি বলছি, মাথায় ঢুকেছে? চাচারা বলে, আজকের ভাইপোরা বলে, দাঁড়ালে
আজকে নেতারা বলে দাঁড়ালে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, তো লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গা। যেই সামনে একটা দুম করে বোম পড়েছে, ও মাল বাড়িতে যে দরকার নেই ঝামেলা। কথা ঠিক না ভুল জোরে বলে? আগিয়ে দেওয়ার লোক অনেক আছে, দাঁড়িয়ে থাকার লোক খুব কম। সাবধানে পা বাড়াও। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, কান খুলে শুনে কি আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে সত্য ন্যায় প্রতিষ্ঠিত যেমন আমি রাসূলুল্লাহ করে গেলাম, আমার সাহাবারা তোমরা এটাকে ধরে রেখে দিও। এমন একটা দিন আসবে মিথ্যা আর হারামে দুনিয়া যখন ভোগ বিলাসের জায়গা ছড়ি হয়ে যাবে, আমার উম্মতরা দুনিয়াদারি হয়ে যাবে, দিনটাকে ভুলে যাবে। পৃথিবীর জমিনে কিছু কাযযাব বার হবে, মিথ্যুক বার হবে, তারা নিজের স্বার্থ তাগিদে আমার উম্মত গুলোকে পথভ্রষ্ট করা শুরু করবে। এবার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম সত্য প্রতিষ্ঠিত করার লক্ষ্য তাদের থাকবে না। নিজেদের ভোগ বিলাসে স্বার্থ চরিতার্থ করবার জন্য পৃথিবীর জমিনে মানুষগুলোকে ধোঁকা দেবে। আমার আল্লাহ সহ্য না করতে পেরে তখন পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা আমারই বংশে, আমার ফাতেমার বংশের আল্লাহ তাআলা একটি মানব পৃথিবীর জমিনে প্রেরণ করবে, তার নাম হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম। তাম পৃথিবীর জমিনে যত ভণ্ড থাকবে এদেরকে ধরে ধরে হত্যা করা হবে। তাম পৃথিবীর ধোঁকাবাজগুলোকে এদেরকে ধরে ধরে হত্যা করা হবে। ইমাম মাহদী গোটা পৃথিবীর জমিনে ন্যায় সত্যর পতাকা আবার প্রতিষ্ঠিত করবে। তাহলে জমিনের উপরে যতই আমরা চেল্লাই হক প্রতিষ্ঠিত করব, লক্ষ্য কিন্তু মাল। যতই আমরা বলি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, তো লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গা, উদ্দেশ্য কিন্তু ঝোলি। সাবধান নইলে সে আমফানের টাকা 25,000 টাকা ঘরে এসে পৌঁছেছে 15-10 পড়ে গেছে। বলতিস না ঠিক জোরে বলেন না। আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়া বললেন 7 কেজি করে চাল 15 দিন অন্তর, 7 কেজি করে চাল, ঘরে এসে পৌঁছেছে 3 কেজি, আর 4 কেজি বস্তা ছেড়া ছিল, ইঁদুর খেয়ে ফেলে। আমার অসুবিধা হচ্ছে না কি ভাই? আমি আমার জানের থেকে আমার ঈমানের মর্যাদা আমার কাছে অনেক বেশি। আমার জানের পরোয়া করি না। ও তুমি হুনুর বাচ্চা, পকেটে রেখে দাও তোমার ক্ষমতা, শাহনাজের কাছে এসে দেখাতে যেও না। অন্য আলেমরা ভয় পায়, অন্য আলেমরা ভয় পাবে। আমি কিন্তু ভয়ের জন্য দুনিয়ায় আসিনি। ভয় যদি করতে হয় আল্লাহরে করব। हम तो किसी से परवाह नहीं करते बल्कि सिजदा तो करते अल्लाह के वास्ते। একবার জোরে বলো, জোরে বলে। পৃথিবীর জমিনে ভয় যদি করতে আসে আল্লাহ কি করবে? তোমার ভয় করতে যাব কেন? তুমি নিজে জানো তুমি কখন কিভাবে কোন জায়গায় মরে পড়ে থাকবে। ওই সার্টিফিকেট দেখাও। কথা বলছেন না কেন? তোমার ভয় করতে যাব কেন আমি? তাহলে যারা আশ্বাস দেয় আমি আসলে ক্ষমতায় এই করে দেব, ও নিজের হায়াত সম্পর্কে জানে? তাহলে মানুষকে আশায় দিয়ে যে মানুষটা পৃথিবীর জমিনে সত্যকে প্রতিষ্ঠিত করতে চায়, এ ধোঁকাবাজ না? ধোঁকাবাজ না, ইসলামের আদর্শ অনুযায়ী আছে ধোঁকাবাজ। নবী নিজের থেকে কোনো কথা বলতেন না।
আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন বুখারীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। এ আমার সাহাবারা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে গেলেন যে একবার কলেমা পড়বে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই, আমি রাসূলুল্লাহকে নেতা বলে যারা মেনে নেবে, আমি নবী জানিয়ে দিলাম তারা জান্নাতে যাবে। আল্লাহ নবী যুক্তি দিয়ে এবার বোঝানোর জন্য আমার আল্লাহ তাআলা প্রিয় বান্দা হযরতে ফারুক আযম উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কলেমা পড়বো, মদ খাবো, কলেমা পড়বো, জিনা ব্যভিচার করব, কলেমা পড়বো, সুদের টাকা খাবো, কলেমা পড়বো, পৃথিবীর জমিনে রাহাজানি করে ঘুরবো, কলেমা পড়বো, ফেরেববাজি করব, কলেমা পড়বো, দাগাবাজি করব, কলেমা পড়ব, গীবত করব, কলেমা পড়ব, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করব, কলেমা পড়ব, রমজানে রোজা রাখবো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমি জান্নাতি? মাথায় ঢোকে কথা? আপনাদের আসলে কাহিনীর ব্যাপার তো, আপনাদের দরকার তো সব কাহিনী। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, লা নবিয়্যা বা'দি ইল্লা রাসূলুল্লাহ উমার ওয়া মাসাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আমি নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ওয়া আনা খাতামান নবী, আমি রাসূলুল্লাহ গোলাম শেষ নবী। ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু যদি নবী আল্লাহ পৃথিবীর জমিনে আমার পরে কাউকে আল্লাহ নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করতে, ও আমার সাহাবারা, আমার সাহাবী ওমরকে আল্লাহ নবী বানাতে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজনেরা, এর দ্বারা বাস্তবায়িত হলো, এর দ্বারা প্রমাণ পাওয়া গেল শুধু কলেমা পড়লে জান্নাতে যাওয়া যাবে না। নবী আশ্বস্ত করেছিলেন কলেমা পড়লে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু নবী আবার বুঝিয়ে দিয়ে গেলেন কলেমার মর্যাদা তোমায় রাখতে হবে। কলেমার মর্যাদাটা কি? আল্লাহ হলো পাক, আল্লাহ হলো পাক, কোরআন হলো পাক, কলেমা হলো পাক, নবী হলো পাক। যিনি কলেমা পড়বে তাকেও পাক হওয়া লাগবে, না পাক ব্যক্তি পাক জান্নাতি হতে পারে না। বুঝে গেল নাকি? না আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে না তো বাপ? আজকে মুসলিম সমাজে 95% সুদ। ভাবতে অবাক লাগে, অথচ এলাকার মসজিদ গুলো দেখেছেন চকচক করতে, দেয়ালের পাশে দাঁড়িয়ে মাথা আছড়ানো, সব পাথর লাগা, সেজদায় গেলে মুখ দেখা যাচ্ছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, মনে কষ্ট নিও না, ব্যথা নিও না। আজ থেকে 20 বছর আগে ঘরের পুরুষগুলো কিছু তারা সুদ খুঁজছিল বাবা। ঘরের পুরুষগুলো সুদ খুঁজছিল। এলাকায় হুজুরেরা যখন ওয়াজ নসিহত করতে আসতো, ওয়াজ করতো বাবা, সুদখোরের ঠিকানা হলো জাহান্নাম,
সুদখোর জাহান্নামে যাবে, সুদখোরের কবরে আযাব বন্ধ হবে না। পুরুষেরা চালাকি করলো, আমি একা কেন জাহান্নামে যাব, আমি একা কেন জাহান্নামে যাব, আমার বিবি উঠতে গেলেও আমার সঙ্গী হয়, শুতে গেলে আমার সঙ্গে শোয়, খেতে গেলে একসঙ্গে খাই, মার্কেটে গেলে একসঙ্গে মার্কেট করি, সব জায়গায় যদি কচিরিমা থাকে, আমি একা কেন জাহান্নামে যাব। আমার বিবি, আমার বিবি, যা বদরঘাটে যা, তুই মহিলা সমিতি বন্ধন গ্রুপের টাকা তোর, তুইও শুধু খা আমিও শুধু খাই, দুজনে মিলে চল জাহান্নামে যায়। মেয়েরা সুদখোর হয়ে গেছে, আপনাদের এলাকায় নেই বোধহয়, আল্লাহ করে। হ্যাঁ আছে, মাল আছে। মহিলা সমিতি করে, আবার বড় কাপড়ে ঘুরতে, শয়তান ওই রকম কাজ করে। শয়তান জীবনে এরকম কাজ করিনি। আমার কথাটা ভুল হচ্ছে বোধহয় নাকি? করছে মহিলা সমিতি বন্ধন গ্রুপ, আবার যেখানে যায় বড় ভাই মানি হিজাব ছাড়া চলে যেতে, মাথা ঝাড়ার মাথায়, তার মাথায় মারবে, ওর স্বামীর মাথায় ঝাড়ে না, তারপর ওর পর। ভাই বউ তো আমারও আছে, আমিও বিবাহিত, ওর সাহস আছে ওর রলা খুলে ফেলবে। তোরে আমার বিবি বানিয়েছি মানে তোর A to Z দেখার দায়িত্ব আমার। আমি যদি শুকনো অবস্থায় থাকি তোকেও থাকতে হবে, ছেঁড়া বিছানায় যদি আমি শুই তোকেও শোয়াবো, আরামের বিছানায় যদি আমি শুই তুইও শুবি। এই নয় আমি কষ্টে থাকবো বলে তোরে বাজারে ছেড়ে দেবো, ওইরকম পুরুষ না, ওই রকম পুরুষ না। যে পুরুষ বিয়ে করার পরে স্ত্রীকে অন্য অন্য পুরুষের সঙ্গে মিটিং করতে দেয়, ও তো হিজড়া। গায়ে লেগে যাবে, বিশাল ভালো না কি আগুন লাগবে তার ঠিক নেই। কালকে মিটিং হবে, সব বলেছে যেন এই বারুইহাটি এলাকায় না আসে। কথা বুঝেছে না? যুবকেরা, তোমার বেবিটা যদি ওই স্যারের সঙ্গে, আমি বলি ও স্যার নয়, হলো পাগলা কুকুর। মহিলা সমিতি, মহিলা সমিতি স্যার গুলো হলো কুত্তা, ওই কুকুরের পাশে তোর বিবিটা যে যাবে ওর ইজ্জতটা ভালো থাকবে, এর কি গ্যারান্টি? কথা বলছেন ভাবিরে জিজ্ঞেস কোথায় যাচ্ছে? মিটিং, মিটিং না সেটিং? আচ্ছা স্যার সে কুকুর দেখে শাহনাজের বইয়ে দেখতে পারো, ভাবি তুমি ওখানে বলবে আমার পাশে, তুমি সবসময় আমার পাশে পাশে দেখতে ভালো। আর বিবি এসে বলতেছে স্যার আমার কি যত্ন করে, সবসময় পাশে পাশে। ও কাওরাত জাত আবার চায়ের দোকানে যে বলতেছে তোর ভাবির সঙ্গে স্যারের বিরাট ভালো একটা সম্পর্ক, যখন টাকা লাগে বলিস তখন দেবো। বুঝলেন? গর্ব করতেছে। ঝেঁটা ঝেঁটা কোন দিক দিয়ে মারবে আর আশা হবে না। এখানে মুহাম্মাদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই এই যে দরুদ শরীফের যুগ মনে আছে, ছেড়ে দেই একটু ঝেড়িয়ে কাটতে হবে আমার সঙ্গে থাকতে গেলে। আমার কি দেখে মনে হচ্ছে রুগী? চাঙ্গা থাকুন। मुसलमान हर जगह में घूमना फिरना शेर के जैसा, मुसलमान हर जगह में घूमना फिरना तो शेर के जैसा, मगर मस्जिद में जब दाखिल हो जाए तो बिल्ली के जैसा। एक बार जोरे बोलो, जोरे হবে না সুবহানাল্লাহ। সব জায়গায় সিংহের মতো গর্জন করো, মসজিদে যে বিড়ালের মতো চুপ করে বসো, কিন্তু ওখানেই আমরা সিংহ সাজি। এই কথা নিয়ে জোরে বলেন। মুতিয়ে পানি লায় না, তার গরম দেখি মাথা খারাপ। কেন? কেশিয়া। ঠিক না? জোরে বলেন না। আমি কি ভুলভাল বকতিস নাকি? হেরা সব বলেছে, কথা বল না। এলাকার স্বনাম ধন্য কুখ্যাত একটা সুদখোর, সে মসজিদের আমার প্রেসিডেন্ট।
পেচ্ছাপ ফিরে পানি নালা, কুকুর তবু একটা ঠ্যাং তোলে, ও বসার সময় নেই, ও মসজিদের আবার প্রেসিডেন্ট। সে বলতেছে ভাইজান আমি এই 17 বছর ধরে মসজিদটার প্রেসিডেন্ট। আমি বললাম তোমারে যে করেছে, তোমারা এই গ্রামের লোক যে তোমারে প্রেসিডেন্ট করেছে, ওদের কবরে বাস পাড়বা, তোমার তো বলতে হবে, শুধু কবরে ঢোকার অপেক্ষা। আচ্ছা জীবনে কোনোদিন আর ভাই বলে ডাকবে? ওই মসজিদের জলসায় আর যাওয়া হবে? যা বলি ওপেন বলি, রাগ করো আর যাই করো, পেছনে আলোচনা করে মুনাফিকেরা, সামনে আলোচনা করে মুত্তাকিন মুমিনেরা। জোরে বলো, জোরে হবে না সুবহানাল্লাহ? তাই একটু জোশের সঙ্গে প্রাণ খুলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়। জোরে হবে না, চিল্লে হবে না। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আসমানের আকাশেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশে খারা। জোরে হবে না, চিল্লে হবে না। আকাশেতে যখন দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশে খারা। এই পৃথিবী সৃষ্টি হলো তোমার ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি হলো তোমার ওসিলায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়। জোরে হবে না, নারে দেখলে। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। চিল্লি হবে না। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। এই পৃথিবী সৃজন হলো তোমার ওসিলায়, এই পৃথিবী সৃজন হলো তোমার ওসিলায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়। জোরে হবে না। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও জোরে যুবকেরা, ছেলেরা বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, কান খুলে শুনে কি দি, যে
সমস্ত ঘরের নারীরা মহিলা সমিতি করে ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহ নবীর হাদিসে যায় যে ব্যক্তিটা 1 টাকা সুদের টাকা খায় ওর নামায় আমলে 70টা কাবিরা গুনাহ লেখা হয়, 70টা নিকৃষ্টতম কাবিরা গুনাহ লেখা হয়। 1 টাকা যে ব্যক্তিটা শুধু সুদের টাকা খায়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, হাদিসটি মুসলিম শরীফ এবং বুখারীর riwayate পাওয়া যায়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন ওই 70টা গুনার ভিতরে সবচেয়ে থেকে ছোট গুনাহ হলো 36 বার নিজের গর্ভধারিণী মা জন্মদুঃখিনী মার সঙ্গে জিনা করলে যে গুনাহ হয়, সুদখোরের নামায় আমলে তার থেকে আরো বেশি গুনাহ লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। একজন মহিলা, যে সমস্ত ঘরের মহিলারা মহিলা সমিতির টাকা এনে খায়, ওই নারীগুলোর নামায় আমলে 1 টাকা মহিলা সমিতির টাকা ভক্ষণ করা মানে ও নিজের জন্ম দেওয়া বাপ, ও নিজের যে জন্মদাতা বাপ, ওই জন্মদাতা পিতার সঙ্গে 36 বার ব্যভিচার করলে যে গুনাহ হয়, ওই নারীটার নামায় আমলে তার থেকে আরো বেশি গুনাহ লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ নজরে যুবকেরা বসিয়া ডাল্লামাই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফাতহে আমিনিয়ার 3য় খণ্ডের ভিতরে লিখছে, সুদখো যদি বিনা তওবায় মারা যায় ওর জানাজা নামাজ পড়া যাবে না। সুদখো যদি বিনা তওবায় মারা যায় মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। সুদখো যদি বিনা তওবায় মারা যায় ওর জন্য কুলখানি 40ও করা যাবে না। এ পর্দারি শিরা মা বোনেরা, আমি তোমাদের ভাই শাহনাজ বলে যাই, এমন একটা টাকার পিছনে তোমরা ছুটছো, তোমাদের মরণের পরে তাম পৃথিবীর আলেমগুলা যদি তোমাদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তাম পৃথিবীর আলেমের চোখের পানি শুকিয়ে গিয়ে যদি চোখে যদি ঘাও হয়ে যায়, তোমার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। সুদ মুসলিম সমাজের বিশ্বাস হয়ে গেছে, ঘরের বউগুলোকে ঘরের ভাবিগুলোর ভিতরে বিশ্বাস ঢুকে গেছে, মহিলা সমিতি বন্ধন গ্রুপের টাকা না তুললে নাকি সাথ দেওয়া হবে না। ওর থেকে তো বাগদি ভাইরা অনেক ভালো। হেরা কথা বলছেন না কেন? ওইরকম একটা মাল মরে গেছে আর আমার কি করতে দাওয়া, হুজুর একটু কড়া করে দোয়া করবেন। দোয়ার নামের গেছে আবার কড়া। ভুল বলতিস নাকি? কথা জুতেই রাখো। মাল কেরাম দিবি হুজুর, ও টেনশন নেই, আপনি যা চাইবেন তাই দেবেন। ও যা চাইবে তাই দেবে, তার মানে কি ওই সুদের টাকায় তোলা ওই মালই দেবে। যেমন রুহু সেরকম ফেরেশতা এসে দেখে একদম প্যান্ডেল ভর্তি লোক, জান্নাতে পৌঁছে দাও। এত কান্না কেঁদেছে, চোখে পানি নি, নাক দিয়ে শুধু শিকনি বেরোচ্ছে। শয়তান বলছে, হুজুর তুই শুধু এলাকার হুজুর নয়, তুই হলি আমার হুজুর। শত্রু বাড়বে না কমবে আমার? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, কানে খুলে শুনে কি 1000 টাকা হারামের টাকার খানা খাওয়া থেকে 1 টাকা হালাল টাকার শুকনো মুড়ি কিনে আল্লাহ শুকর করে শুয়ে পড়ো। যদি মওত হয়ে যায়, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার কবরে বেহেশতের খানা খাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেলিয়া কোফতা বিরিয়ানি দরকার নেই বাপ, শুকনো মুড়ি খেয়ে দিন কাটাও, আল্লাহ খুশি হয়ে যাবে।
আজকে যে তোমাকে ভাই বলে সুদের টাকা হাতে ধরিয়ে দেয়, আজকে তোমাকে যে ভাবি বলে মহিলা সমিতির টাকাটা হাতে তুলে দেয়, মরণের পরে তোমার কাছেও আসবে না। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, ঠিক না ভুল? জোরে বলেন। তাহলে মসজিদে যখন একদিন তোমার নাম এলান হবে, দাদুর নাম হয়েছে, দাদির নাম হয়েছে, নানার নাম হয়েছে, আব্বার নাম হয়েছে, সবার প্রতিবেশীর মুরব্বীরা নাম নিয়ে চলে গেছে, ওই মসজিদের মাইকে একদিন তোমার নাম এলান হবে। পাক মসজিদে তোমার নাম এলান হবে, সুদখোরের খাতাতে তোমার নাম লিখো না। এর থেকে আর কি বোঝাবো? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান। জোরে হবে না, চিল্লে হবে না। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান। যদি হবে না, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। কুরাইশে বস, তোদের দরকার, আয় আমার কাছে আয়। ওয়ালা আলী, আয় রে সোনার মানিক আয়। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গী তোমার। থাকবে? পকেট নেই, যে জামা পরানো হবে কালার এরকম, পকেট নেই, সেলাই নেই, বোতাম নেই। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গী তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাত। যদি হবে না, নারায়ে তাকবীর। থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাত। দামি জামা পরেছো, গোসলের সময় খুলে নেওয়া হবে। দামি পোশাক পরেছো, গোসলের সময় খুলে নেওয়া হবে। দামি আঙ্গুটি পরেছো, গোসলের সময় খুলে নেওয়া হবে। ঘড়ি পরেছো, গোসলের সময় খুলে নেওয়া হবে। পিরহান কাপড় তোমার গায়ে জড়ানো হবে, একটার নাম হলো পিরহান। এমন পিরহান যার বোতাম নাই, সেলাই নাই, পকেট নাই, ওই পিরানটা পরিয়ে দিয়ে ওটা আবার ঢেকে দেওয়ার জন্য আরো দুথান কাপড় তোমাকে বান্ডিং করে খাটিয়ার উপরে শুইয়ে দিয়ে
হাজার হাজার মানুষ তোমার মুখ দেখতে আসবে, নারী পুরুষ নির্বিশেষে সবাই দেখে বলবে শাহনাজ ভাই স্টেজে যখন ওয়াজ করতেন দামি পোশাক পরে ওয়াজ করতেন, কত কালার কালার টুপি পরে ওয়াজ নসিহত করতেন, শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব খুলে নেওয়া হলো, কিছুই নাই। কিন্তু দেখ সব খুলে নেওয়া গেছে, আমার নবীর সুন্নতি দাড়িকে খোলা গেল না। জোরে হবে না, চিল্লে হবে না। কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাত, একদিন তোমারি না মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নজরে যুবকেরা, আলোচনা আমার শেষের দিকে, আমি শুধু বোঝাতে চাইলাম মুসলমানের বাচ্চা, যদি অনাহার অবস্থায় দিন কাটাতে হয় আল্লাহকে ভয় করে কাটাও। পৃথিবীর জমিনে করোনা ভাইরাসের ভয়ে নাকে যদি মাস্ক পরো মুসলমান, করোনা ভাইরাসের ক্ষমতা হয়তো আল্লাহ কবর পর্যন্ত দিয়েছে, মৃত্যু হয়তো তোমায় দেবে, ওর দায়িত্ব শেষ হয়ে যাবে। কিন্তু জেনে রেখে দাও, দুনিয়ার জমিনে তুমি যে ভাইরাসে আক্রান্ত হয়েছো, ওই ভাইরাস তোমার কবর পর্যন্ত নিয়ে যাবে না, সিধে জাহান্নামে নিয়ে যাবে। ওই ভাইরাসটার নাম হলো সুদ। আলোচনা বুঝতে অসুবিধা হয়? করোনা ভাইরাসের ক্ষমতা